প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেই বিষয়টা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য ইএফটি নামক যে মানে যন্ত্রণা বা ইএফটি যে দুর্দশা এমপিভুক্ত শিক্ষকের কপালে সে জুটেছে নতুন করে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনে তো সমস্যা শেষ নেই, এর মধ্যে আবার নতুন করে একটা মানে জঞ্জাল বা নতুন করে একটা দুর্দান্ত তবে একটা সমস্যা হাজির হচ্ছে, সেটা হচ্ছে ইএফটি। মানে অনেক আশা, অনেক মানে অনেক দুর্দান্ত প্রতাপে অনেক বড় বড় কথার ফুল ধরে নিয়ে আমাদের সামনে ইএফটিকে হাজির করা হয়েছিল। এখন থেকে আর এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানে আর বিলম্ব ঘটবে না, তারা সঠিক সময় মতো বেতন পাবে। তো বিভিন্ন নানা ধরনের কথা বলে হাজির হয়েছিল। আসলে মূল বিষয়টা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম কিন্তু পরিচালিত মানুষই পরিচালিত করে। তো যে মানুষগুলো সিস্টেমটা পরিচালিত করবে সেই মানুষগুলো যদি ভালো না হয়, কোনো সিস্টেমই ভালোভাবে রান করতে পারবে না। এটাই হচ্ছে মূল বিষয়। তা আমাদের ইএফটি সিস্টেমটাতে রান করাবে হচ্ছে মানুষ, শিক্ষা মন্ত্রণালয় বা এই মাউসির কিছু কর্মকর্তা কর্মচারী। তো তারা যদি ইচ্ছাকৃতভাবে বিষয়গুলো এলোমেলো করে তাহলে আসলে কিভাবে রান করবে, কিভাবে ভালোভাবে সুফল পাবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা? তখন পাচ্ছে না। তাদের ইচ্ছার বিরুদ্ধে বিষয়টা করা হয়েছিল, তখন পাচ্ছে না। আর আমি এর আগে অনেক লেখায় বিষয়টা নিয়ে লেখালেখি করছি। আসলে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি আসলে ইএফটি না, এটি আসলে ইএফটি না। মাউসি যেমন শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি অধিদপ্তর, আমাদের ইএফটিটাও এরকম অধিদপ্তরের মতোই চলাফেরা করে। আমাদের ইএফটিটা সরকারি কর্মকর্তা কর্মচারীর ইএফটির মতো না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটি আর আমাদের ইএফটির মধ্যে মানে অনেক অনেক বড় ডিফারেন্স, রাত দিন ডিফারেন্স। তাদের ইএফটিতে আইবাস প্লাস প্লাস যে সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, সেখানে তাদের ইএফটিটা তাদের মানে পরিপূর্ণ তাদের নিয়ন্ত্রণে, বা তাদের নিজস্ব প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীদের আইবাস প্লাস প্লাসে তাদের একটি লগ ইন ইউজার আইডি আছে, লগ ইন পাসওয়ার্ড আছে। আমাদের তো তা নাই। আমাদেরটা ওই যে বললাম শিক্ষা মন্ত্রণালয়ের মাসে আন্ডার একটা অধিদপ্তর, তেমনি আমাদের ইএফটিটা কোনো মানে একটা মানে বিশৃঙ্খল একটা অবস্থা। আমাদের বর্তমানে যে ইএফটি মাধ্যমে আমরা যে বেতন পাচ্ছি, এই বেতন পাওয়ার প্রক্রিয়া আগেকার যে আমরা অ্যানালগে যে বেতন পাতাম সেখানে বলতে খুব কি গুণগত কোনো পার্থক্য আছে? তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু একটাই, আগে বিল করে ব্যাংকে জমা দিতে হতো, এখন সেটা করা লাগে না, এখন ওখান থেকেই ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছে। এটুকুই পার্থক্য। এই পার্থক্য ছাড়া আবার কোনো পার্থক্য পাইছেন? বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আরো ডিমোশন হয়েছে। আগে মোটামুটি আমরা 7 থেকে 10 তারিখের মধ্যে বেতন পেতাম, এখন সেটা 10 থেকে 15 তারিখের মধ্যে চলে গেছে, বা কখনো 20 তারিখের মধ্যে চলে গেছে। তাহলে এটা একটা উন্নতি হয়েছে। এই উন্নতিগুলো হয়েছে, এছাড়া তেমন কোনো উন্নতি হয়নি। দেখেন ইএফটি প্রথম যখন চালু হলো, তারপরে বলা হলো যে এটা প্রতি মাসে বিল সাবমিট করা লাগবে। ভালো কথা, বিল সাবমিট কখন করা লাগবে? প্রতি মাসের 23 তারিখ। আজকে এই মাসের 22 তারিখ, আজ অব্দি এখন অব্দি বিল অপশন চালু করা হয়নি। তাহলে 23 তারিখ যদি লাস্ট ডেট ধরা হয়, তাহলে আজকে 22 তারিখে বিল সাবমিট করা যাচ্ছে না। কবে বিল সাবমিট হবে? আর 23 তারিখের মধ্যে যদি বিল সাবমিট না করা যায়, তাহলে আগামী আর আছে মাসে 7 দিন যে সকল কাজকর্ম আছে এই বিলগুলো একত্রিত করে প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে পাঠানো হবে, মন্ত্রণালয় অনুমোদন দিবে, সেটা জিও জারি হবে, সেটা প্রধান হিসাবরক্ষকের কাছে যাবে, বাংলাদেশ ব্যাংকে যাবে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আইবিএস প্লাস প্লাস কাছে যাবে। তাহলে এইগুলো প্রত্যেকটা অফিসে যদি একদিন বা দুদিন করে লাগে, তাহলে এই 7 দিনে মানে কমপক্ষে 8 থেকে 10 দিনের কার্যক্রম, একদিন করে হলো 5-6 দিনের কার্যক্রম। তাহলে এখনো যদি বিল সাবমিট অপশনই চালু না করা হয়, তাহলে বিল সাবমিট করতে 2 থেকে 3 দিন সময় দেওয়া লাগবে। অর্থাৎ এই সপ্তাহ শেষ, আগামী সপ্তাহ থেকে বিল প্রদানের কার্যক্রম শুরু হবে। তাহলে কি অবস্থা? 1 তারিখে 10 তারিখে বিল পাওয়া নিয়ে অনিশ্চয়তা। তাহলে এইগুলো ইএফটি আসলে এইগুলো ইএফটি করার মানে কি? এইগুলো ইএফটি করে কি আমাদের কোনো উপকার হয়েছে? আমি বলতেছি না ইএফটি বাতিল করেনি, কিন্তু এর কার্যকারিতা দেখাতে হবে তো। এবং আগামীতে আমি বলে রাখলাম, আগামীতে এই ইএফটি বাতিল করানোর জন্য একটা সরকারি মানে এই শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির বেশ কিছু কর্মকর্তা
এর বিরুদ্ধে কথা বলবে যে ইএফটি বাতিল করা হোক, আবার অ্যানালগে চলে যাক, কারণ অ্যানালগে গেলে তাদের লাভ। অ্যানালগে গেলে তাদের লাভ আছে। এখানে কি লাভ আছে এটা আপনারা হিসাব করে বের করে নেন, আমি এটা বলতে চাচ্ছি না। এবং এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে ইএফটিটাকে সঠিকভাবে রান করতে দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে তারা এই প্রসেসগুলোকে ডিলে করায়, ইচ্ছাকৃতভাবে তারা যে বেতন অপশন, ভাই 5 দিন পরে যে বেতনের অপশনটা বিল সাবমিট অপশনে চালু করা যাচ্ছে, তাহলে 5 দিন আগে চালু করা যাবে না? অবশ্যই চালু করা যাবে, কিন্তু তারা করতেছে না। ইচ্ছাকৃতভাবে তারা এই জটিলতাগুলো তৈরি করতেছে, যাতে এই এমপিভুক্ত শিক্ষকরা এই ইএফটির উপর ক্ষিপ্ত হয়ে যায়। তখন তারা বলবে এইটি রান করানো সম্ভব হচ্ছে না, আমরা আগেকার নিয়মে ফিরে যাই। আর আগেকার নিয়মে ফিরে গেলে তাদের লাভ। তো আর কি বলবো এগুলো বিষয়ে। এখন মূল কথা হচ্ছে যে আমাদের যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে ডিসেম্বর মাসের বেতন বিল সাবমিটের যে 23 তারিখের মধ্যে আমাদের করার কথা, আমি গতকাল যোগাযোগ করছিলাম ইএমএসএল এর কর্মকর্তার সাথে, উনি বলছিল যে আজকের মধ্যে বিল সাবমিট অপশন চালু করা হবে, কিন্তু এখন অবধি আজ প্রায় 2টা বাজে এখন পর্যন্ত বিল সাবমিট অপশন চালু করা হয়নি। আজকে করা হবে কিনা নিশ্চয়তা নাই। এই হচ্ছে অবস্থা। তাহলে আজকে যদি করা না হয় কালকে 23 তারিখ, তো কিভাবে কি হবে বুঝতেই পারতেছেন। তো এই বিষয়ে কথা বলবো না, মূল কথা হচ্ছে এখন যে আমাদের বেতন এই মাসেও সঠিক টাইমে, অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে আমরা পাচ্ছি না, হয়তো বা পেতে পেতে ওই 10 তারিখের পরই বা 10 তারিখের আশেপাশে আমরা পাবো। ধন্যবাদ সবাইকে।